বাবর আজমকে দলে ঢুকতে হলে দুইটি শর্ত মেনেই দলে আসতে হবে। বাবর আজমকে নিয়ে একই বললেন পাকিস্তানের কোচ। আসন্ন এশিয়া কাপের দলে জায়গা পাননি বাবর আজম, যা নিয়ে চারদিকে চলছে আলোচনা ও সমালোচনা। এরই মাঝে টি-20 দলের বাবরের ফেরা নিয়ে কথা বলছেন পাকিস্তানের কোচ মাইক হেসন। তিনি বলেন, টি-20 দলে ফেরার আগে বাবরকে নিয়ে ব্যাটিং উন্নতি করতে হবে, বিশেষ করে স্পিনের বিপক্ষে খেলা ও সামগ্রিক স্ট্রাইক রেট বাড়াতে পরামর্শ দিয়েছেন তিনি। 30 বছর বয়সী বাবর অন্য ফরম্যাটে পাকিস্তানের ব্যাটিং ভরসা হলেও গত বছর দক্ষিণ আফ্রিকার সফরের পর থেকে আর টি-20 খেলেননি। আসন্ন এশিয়া কাপের স্কোয়াডেও জায়গা হয়নি তার। বাবরের মতো অভিজ্ঞদের জায়গা টিম ম্যানেজমেন্ট ভরসা রেখেছে নতুনদের উপর। বিশেষ করে দুর্দান্ত ফর্মে থাকা সাহিবজাদা ফারহানকে ভাবা হচ্ছে বাবরের বিকল্প। হেসন স্পষ্ট করে বলেছেন, বাবরকে নির্দিষ্ট কিছু জায়গায় উন্নতির কথা বলা হয়েছে, বিশেষ করে স্পিন মোকাবেলা ও স্ট্রাইক রেটের দিকটা। এগুলো নিয়ে সে কঠোর পরিশ্রম করছে। এত বড় মাপের ক্রিকেটারকে একেবারে বিবেচনার বাইরে রাখা যায় না। তবে বর্তমান খেলোয়াড়রা অসাধারণ পারফর্ম করছে। ফারহান মাত্র 6 ম্যাচ খেলেই 3 ম্যাচ সেরা হয়েছে। টি-20তে বাবরের স্ট্রাইক রেট 129, যা বর্তমান মানদণ্ডে কিছুটা পিছিয়ে রয়েছে। তাই হেসনের পরামর্শ, বাবরকে বিগ ব্যাশ লিগ খেলতে হবে এবং সেখানে নিজের টি-20 দক্ষতা ঝালিয়ে দলে ফেরার আস্থা তৈরি করতে হবে।